জয় শ্রী রাধে। আজ আমরা জানতে চলেছি বাস্তু যদি দোষযুক্ত হয় তার প্রতিকার সম্পর্কে। দোষযুক্ত বাস্তে যদি আমরা বাস করি তবে আস্তে আস্তে আমাদের মস্তিষ্ক বিকৃতি, বিভিন্ন রকমের কলহ বিবাদ এবং আর্থিক অভাব অনটন, বিভিন্ন রকমের খারাপ পরিস্থিতির ভিতরে আমাদের পড়তে হতে পারে। এর জন্য আমাদের সনাতন শাস্ত্রে কিছু প্রতিকার ব্যবস্থা আছে। প্রতিকারের মাধ্যমেই যে পূর্ণাঙ্গভাবে আপনি মুক্ত হবেন এমনটি না, তবুও সহায়ক। তো এক্ষেত্রে প্রতিকার স্বরূপ আমাদের যে বাস্তগৃহ, এই বাস্তগৃহের প্রধান যে দরজা, সেই প্রধান দরজার উপরে আমরা পবনপুত্র হনুমান এবং নৃসিংহদেবের ছবি স্থাপন করতে পারি। এবং পবনপুত্র হনুমানের চিত্রপটটা অবশ্যই হবে হনুমানের বাঁ হাতে গদা, কেননা বাঁ হাতের গদা দিয়েই হনুমান শত্রু সংহার করেন। এবং আমরা এখানে স্বস্তিক অঙ্কন করতে পারি এবং দেবাদিদেব মহাদেবের হাতের ত্রিশূলও স্থাপন করতে পারি। এগুলোর মাধ্যমে আমাদের বাস্তু দোষ থেকে মুক্ত হতে পারে। এরূপ যখন আমাদের বাস্তু দোষ থেকে মুক্ত হবে তখন আমাদের গৃহে শান্তি, সমৃদ্ধি এবং সুখ আসবে। সেজন্য আমরা অবশ্যই বাস্তু, আমাদের যেহেতু এখন প্রত্যেকেরই নিজস্ব জমিতে অনেক সময় ঘর করা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রেই আমরা দেখা যাচ্ছে ফ্ল্যাট গ্রহণ করে সেখানেই আমরা থাকি। তো এক্ষেত্রে নিজেদের ইচ্ছা মতো কোথায় আমাদের শোবার ঘর হবে, কোথায় আমাদের বাথরুম হবে, কোথায় আমাদের কিচেন হবে, এগুলো আমরা ঠিক করতে পারি না। কাজেই আমাদের গৃহগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দোষযুক্ত হয়। তো এই জন্য এই প্রতিকার দেওয়া হলো, এই প্রতিকারগুলো আমরা যদি পালন করি তবে অবশ্য কিছুটা হলেও আমাদের একটু লাভবান আমরা হতে পারবো। তা আমরা অবশ্যই শুধুমাত্র এই ভগবানের চিত্রপট স্থাপনেই হবে না, এর সঙ্গে সঙ্গে আমাদের সৎকর্ম করতে হবে এবং ভগবানের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে যে যেন ভগবান শ্রীহরির কৃপায় আমরা যেন গৃহে সুখে শান্তিতে থাকতে পারি। ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা জানাতে হবে সঙ্গে সঙ্গে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধেশ্যাম।